বন্ধুরা, WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির থার্ড সেটটা নিয়ে এসেছি। আশা করছি প্রশ্নগুলো তোমাদের মিসলেনিয়াস সহ সমস্ত রকম পরীক্ষাতে কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ওজোন, অপশান 2 কার্বন ডাইঅক্সাইড, অপশান 3 নাইট্রোজেন, অপশান 4 সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ওজোন বা ওজোন স্তর। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন লেয়ারে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ওজোন স্তরের 90% কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, টপোস্ফিয়ারে কিন্তু 10% ওজোন স্তর থাকে। ওটা তোমায় জানতে চাইবে না, অনেক সময় বেশিরভাগ সময় প্রশ্ন আছে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে, তখন সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সাক্ষরতার হার সব থেকে কম কোন রাজ্যে? এর আমি অপশান দিইনি, কারণ এটা 1999 সালের প্রশ্ন, আমি 2024-এর এগেনস্টে দিয়ে দিয়েছি। ভারতের সাক্ষরতার হার সব থেকে কম হচ্ছে বিহারে। 2011 সালের সেন্সাস অনুযায়ী 63.82%। আর পশ্চিমবঙ্গে কত শিক্ষার হার? 77.8%। আর শিক্ষাগত দিক থেকে পশ্চিমবঙ্গ কততম রাজ্য? 20তম স্থানে আছে। ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে 20তম রাজ্যে আছে হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতের যে অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ 20তম স্থানে রয়েছে। তা আর একটা তোমাদের এই সম্বন্ধে জানিয়ে রাখি, যদিও 2021-এ তোমরা জানো সেন্সাস হয়নি করোনার জন্য, 24 অক্টোবরের দিকে হওয়ার কথা আছে, তবুও কিন্তু তোমাদের আনঅফিশিয়ালি বলে রাখছি 2023 সালের ডাটা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার বর্তমানে সব থেকে কম হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। বিহারের সাক্ষরতার হার বর্তমানে কিন্তু প্রায় 70%। আর তোমার অন্ধ্রপ্রদেশের পর সব থেকে কম সাক্ষরতার হার হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে বিহার। সব থেকে কম সাক্ষরতার হার কিন্তু বর্তমানে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, পরের প্রশ্ন, তসর উৎপাদন করা হয় যে বনে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কলা গাছ, অপশান 2 ইউক্যালিপটাস, অপশান 3 অর্জুন গাছ, অপশান 4 সেগুন গাছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অর্জুন গাছ। আচ্ছা, এই তসর কিন্তু অর্জুন গাছ ছাড়াও যদি তোমরা অপশানে দেখো যে শাল আছে, অর্জুন নেই, শাল বনেও কিন্তু তসর উৎপাদন করা হয়। তবে শাল বনে তসর উৎপাদন করার ফলে দেখা গেছে শাল গাছের উচ্চতা অনেক উঁচুর জন্য কিন্তু লাভের সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা, তাই জন্য অর্জুন বনে গাছ যে বনে আছে সেখানে কিন্তু সবথেকে বেশি উৎপাদন হচ্ছে। এছাড়াও অন্য অনেক গাছের বনে হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আর এই সময় তোমাদের আরেকটু জানিয়ে রাখি, এই তসর সিল্ক উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম? তসর সিল্ক উৎপাদনে ভারতবর্ষের প্রথমে আছে ঝাড়খণ্ড। আর ভাগলপুর, বিহারের ভাগলপুর কিন্তু তসর সিল্ক উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত। আর যদি বলে যে শুধু সিল্ক উৎপাদনের মধ্যে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর হবে কর্ণাটক। সিল্ক উৎপাদনে ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে, আর চায়না কিন্তু প্রথম স্থানে আছে। নর্মাল সিল্ক যে শুধু সিল্ক উৎপাদনে যদি বলে যে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম? কর্ণাটক। আর তসর সিল্ক উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। আর ভাগলপুর সিল্ক কিন্তু খুবই বিখ্যাত। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বেলে পাথর থেকে কোন রূপান্তরিত শিলা গঠিত হয়? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ফিলাইট, অপশান 2 মার্বেল, অপশান 3 কোয়ার্টজাইট, অপশান 4 চুনাপাথর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কোয়ার্টজাইট। তোমাদের আগের দিন আমি বলেছিলাম কোয়ার্টাজ একটা খনিজ বা মিনারেল, আর কোয়ার্টজাইট কিন্তু পাথর, সেটা তোমাদের আমি আগেই বলেছিলাম। তাহলে এটা কোন পাথর থেকে রূপান্তরিত হয়? বেলে পাথর থেকে রূপান্তরিত শিলা গঠিত হয় তার নাম হচ্ছে কোয়ার্টজাইট। আর চুনাপাথর থেকে কোন রূপান্তরিত শিলা গঠিত হয়? চুনাপাথর থেকে গঠিত হয় মার্বেল পাথর। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষাতে আসে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হয়? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দিনরাত্রি, অপশান 2 জোয়ার ভাটা, অপশান 3 ঋতু পরিবর্তন, অপশান 4 বায়ু প্রবাহের দিক বিক্ষেপ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঋতু পরিবর্তন। পৃথিবীর ঘূর্ণন বা পরিক্রমণ গতিকে কি বলে? বার্ষিক গতি বলে, আমরা সকলেই জানি। আর আবর্তন গতিকে আমরা বলি আহ্নিক গতি। আচ্ছা, তাহলে আর আহ্নিক গতির জন্য কি হয়? দিনরাত্রি হয়, জোয়ার ভাটা হয়, বায়ু প্রবাহের দিক বিক্ষেপ হয়। আর বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে হয় ঋতু পরিবর্তন। আর এই যে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয়, যে দেখবে তোমরা শীতকালে দেখবে রাত্রি বড় কিন্তু দিন ছোট, গ্রীষ্মকালে রাত্রি বড় দিন বড় রাত্রি ছোট, এগুলো কিন্তু সব কিন্তু বার্ষিক গতির ফলে হয় বা পরিক্রমণ গতির ফলে হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ফারাক্কা বাঁধের মধ্যে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গঙ্গা ও পদ্মা, অপশান 2 গঙ্গা ও ব্রহ্মপুত্র, অপশান 3 পদ্মা ও ব্রহ্মপুত্র, অপশান 4 তিস্তা ও গঙ্গা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গঙ্গা ও পদ্মা। তো এই সম্বন্ধে আমি কিছু নোট দিয়ে আমি ভুলে গেছি। ফারাক্কা বাঁধ 1961 সালে কিন্তু এই নির্মাণের কাজ শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল কবে? 1975 সালে। কোন দেশের সহায়তায় এটা গঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন বর্তমানে রাশিয়া। ঠিক আছে বন্ধুরা, আর এই সম্বন্ধে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নোট দিয়ে রাখি, এটা কিন্তু কে তৈরি করেছিল? কোন কোম্পানি? ভারতবর্ষের কোন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু এই মাত্রই তৈরি করেছিল। আর কেন তৈরি হয়েছিল এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, যে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে
পলি জমে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতো। সেই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য কিন্তু ফারাক্কা বাঁধ তৈরি হয়েছিল। এই হুগলি নদীতে জমা পলি ধুয়ে পরিষ্কার করার জন্য কিন্তু ফারাক্কা বাঁধ তৈরি হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, হিমালয় কোন ধরনের পর্বত? মিসলেনিয়াস 1999। অপশান 1 ভঙ্গিল পর্বত, অপশান 2 ক্ষয়জাত পর্বত, অপশান 3 মালভূমি, অপশান 4 স্তূপ পর্বত। সঠিক উত্তর কী হবে? ভঙ্গিল পর্বত। আমার স্তূপ বানানটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, এই সময় তোমাদের জানিয়ে রাখি হিমালয় কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। আর পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত কি যদি আসে তখন সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত যদি আসে তখন সঠিক উত্তর হবে হিমালয়। আর হিমালয় কি ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। আর যদি আসে যে পৃথিবী তথা ভারত তথা পৃথিবীর সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত কি, তখন সঠিক উত্তর হবে আরাবল্লী। পৃথিবী, ভারত তথা পৃথিবীর সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত কি? সঠিক উত্তর হবে আরাবল্লী। নোটটা আমার দেওয়া হয়নি, তার জন্য আমি সরি বন্ধুরা। কোরিওলিস বলের মান সর্বোচ্চ, এই কত সালের কোশ্চেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নিরক্ষীয় অঞ্চল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 2 মেরু অঞ্চল, অপশান 3 উত্তর অক্ষাংশ, অপশান 4 মকরকান্তি অঞ্চল। আচ্ছা, কোরিওলিস বলটা সময় তোমাদের একটু বলে রাখি। পৃথিবীর আবর্তনজনিত ঘূর্ণনের প্রভাবে ভূপৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল সৃষ্টি হয়, যা ওই বস্তুর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকেই কিন্তু কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স বলে। ঠিক আছে বন্ধুরা। আর এই কোরিওলিস বলের মান সর্বোচ্চ কোথায়? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মেরু অঞ্চল। আর কোরিওলিস বলের মান একদম কম বা শূন্য কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। তাহলে যদি তোমাদের প্রশ্নে আসে যে কোরিওলিস বলের মান সর্বোচ্চ কোথায়? মেরু অঞ্চলে। আর কোরিওলিস বলের মান শূন্য কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। আর কোরিওলিস বল কেন সৃষ্টি হয় এটাও একটা প্রশ্নে আসে, দেখবে অনেক সময়। তাতে একটা অপশান থাকবে যে পৃথিবীর ঘূর্ণনের ফলে কোরিওলিস বল সৃষ্টি হয়। এটাই কিন্তু সঠিক উত্তর হবে, পৃথিবীর ঘূর্ণনের ফলে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্সের সৃষ্টি হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল কোন দশকে? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1901 থেকে 1911, অপশান 2 1911 থেকে 1921, অপশান 3 1921 থেকে 1932, অপশান 4 1981 থেকে 1991। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1911 থেকে 1921। আর ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল 1911 থেকে 1921। আর ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার যদি বলে সব থেকে বেশি ছিল কোন দশকে, তখন সঠিক উত্তর হবে 1961 থেকে 1971। কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার ওই দশকে সব থেকে বেশি ছিল, 1961 থেকে 1971। নোটটা লেখা হয়নি, আমি বলে দিলাম, তোরা শুনে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায়, মানে 2024 সালে কোথায় বসেছিল? আমার কোশ্চেনটা একটু লেখা ভুল হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন 2024 সালে কোথায় বসেছিল? এটা কিন্তু মিসলেনিয়াস 2000-এর প্রশ্ন। ওখানে কিন্তু 2000 সালে কোথায় বসেছিল জানতে চাওয়া হয়েছিল। ওটা আর ওই জন্য দিইনি, আমি অপশানও দিইনি। তাহলে আমি 24 সালের এগেন্সে সঠিক উত্তর বলে দিচ্ছি। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর আবুধাবিতে 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ কিন্তু WTOর 13তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে 2024 সালে কততম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 13তম। আর কোথায় বসেছিল? ইউএইর আবুধাবিতে। আচ্ছা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবটাই মনে রাখবে। WTO প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? 1 জানুয়ারি 1995 সালে। পরীক্ষাতে কিন্তু ডেটটাও জানতে চাওয়া হয়, এই অভিজ্ঞতা কিন্তু আমার আছে যে WTOর প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে, তোমরা জেনে গেলে, কিন্তু ওখানে ডেটটাও পার্টিকুলারলি জানতে চাওয়া হয়। 1 জানুয়ারি 1995 সালে WTOর প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর কোথায়? জেনেভা বা সুইজারল্যান্ড। আচ্ছা, এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে? নগজি ওকোনজো ইউয়েলা। ঠিক আছে বন্ধুরা, ইনি একজন কিন্তু আফ্রিকান। আর WTOর প্রথম ডিরেক্টর জেনারেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রেখো, পিটার সাদারল্যান্ড। আর তোমাদের যদি কোনোদিন প্রশ্ন আসে যে ফাদার অফ গ্লোবালাইজেশন কে, তখন সঠিক উত্তর হবে, ফাদার অফ গ্লোবালাইজেশন কাকে বলা হয়, তখন সঠিক উত্তর হবে পিটার সাদারল্যান্ড। এই জন্য কিন্তু এই অপশানটা দিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ অপশান নোট এখানে, যে WTOর, দেখেছো বানানটা ভুল হয়েছে, যে প্রথম সম্মেলন কোথায় বসেছিল, সম্মেলন বানানটা ভুল হয়েছে, তার জন্য বন্ধুরা সরি আমি। WTOর প্রথম সম্মেলন বসেছিল সিঙ্গাপুরে, কত সালে? 1996 সালে। WTO সম্বন্ধে যতটুকু ইনফরমেশান তোমরা ততটুকু গ্যাদার করো, খুবই উপকারে আসবে পরীক্ষাতে কিন্তু। WTOর প্রথম সম্মেলন বসেছিল সিঙ্গাপুরে 1996 সালে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? মিসলেনিয়াস 1999। এটা কিন্তু 99 সালে এগেন্সে দিয়েছিল, আমি আর সব দিইনি। ভারতের কোন রাজ্যের বর্তমানে 2011 সেন্সাস অনুযায়ী জনসংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হবে বিহার, 1102 পার স্কোয়ার কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গলে কত? 1029 পার বর্গ কিলোমিটার। 2024 সালে যদি সেন্সাস হয়, দেখবে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আশা করছি। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি PSC মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের অন্য নোট নিয়ে আসছি। ততক্ষণ গুড বাই, শুভরাত্রি।